নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে। আলোচনা করছি ২০২৪-এর ডিসেম্বর মাসের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করতে সমর্থ হয়েছি সেটি হলো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ২০২৪-এর ডিসেম্বর মাস আদতেও কেমন যাবে, কতটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি, কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি, কোন কোন ক্ষেত্রের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, এই ধরনের নানাবিধ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের অনুষ্ঠানের মাধ্যমে। তো আমি আপনাদের একটা কথা প্রথমেই জানাতে চাই যে ধনুরাশির জাতক জাতিকাদের আমি যদি কয়েকটি বিষয় দেখি, যার মধ্যে অবশ্যই হেলথ ইনক্লুডেড থাকছে, যার মধ্যে অবশ্যই ফাইন্যান্স বিশেষ করে ইনক্লুডেড থাকছে, পরিবার পরিজন, পরিবারের সদস্য, কর্মজীবন ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমরা বেশ পজিটিভ একটা ভাইবস পেতে চলেছি বা ভাইবস পাবো। দেখুন, প্রথমেই বলি আপনাদের লগ্নাধিপতি বা রাশাধিপতি সেটি হলো বৃহস্পতি, এবং দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু অবস্থান করছেন আপনার ষষ্ঠ ভাবে, যদিও তার পঞ্চম ইনক্লিনেশন রয়েছে, কারণ তিনি এই মুহূর্তে রেট্রোগ্রেড মোশনে আছেন। এবং সিগনিফিকেন্টলি আমরা দেখতে পারবো যেটা আপনার অষ্টমপতির নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু অবস্থান করবেন ডিসেম্বর মাসে। দেখুন, এটা কনফার্ম যে নতুন করে হেলথ প্রবলেম আসবে না। দ্বিতীয়ত, যাদের হেলথের ডিস্টারবেন্স চলছে, যারা যে কোনো ধরনের ডিজিজ নিয়ে বেশ ভোগান্তির মধ্যে রয়েছেন, বিশেষত অনেকেই ক্রনিক ডিজিজের মধ্যে রয়েছেন, অনেকের প্রবলেম যদিও অন্য, তো যে প্রবলেমই আপনার হোক না কেন, যে ধরনের ডিজিজের মধ্যেই আপনি থাকুন না কেন, ধীরে ধীরে আমরা পজিটিভিটি লক্ষ্য করতে পারবো। এই পজিটিভ আউটকামগুলো আপনার জীবনচক্রকে প্রভাবিত করবে। বর্তমান সময়ে যে স্বাস্থ্যজনিত সমস্যা বা বাধার মধ্যে আপনি রয়েছেন, সেই বাধা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন বলে আমি বিশ্বাস করছি। তার সাথে সাথে এটা বলা যেতে পারে, দেখুন রাশি ধনুর ক্ষেত্রে একটা বিষয় কিন্তু খুব কমন, কিছু কিছু ক্রনিক প্রবলেম আপনার কমে, যেমন ধরা যাক পেন, যাদের মানসিক চাপ রয়েছে, কিছু এমনি শারীরিক কোনো অঙ্গে বিশেষ যন্ত্রণার মধ্যে যাদেরকে থাকতে হয়, এই ধরনের বিষয় থেকে শুরু করে বেশ কিছু বিষয় আপনার কিন্তু খুব যে পজিটিভিটি হয়েছে সেটা কিন্তু একদমই নয়। তবে এটা অবশ্যই বাস্তব, অনেক ক্ষেত্রেই পজিটিভিটির মাত্রা আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখেছি, যার মধ্যে ইনক্লুডেড থাকে যে আপনার যাদের অপারেশন হয়েছিল, যে কোনো ধরনের অপারেট হয়েছেন, তারপরে যে রিকভারির স্টেজ থাকে, সেই রিকভারি কিন্তু আপনাদের অনেকের অলরেডি হয়ে গিয়েছে, এবং যারা এখনো পর্যন্ত রিকভারি করতে পারেননি, স্পেশালি তাদের কথা বলি, তাদের ক্ষেত্রেও কিন্তু রিকভারির জায়গা থাকবে। ক্রনিক কিছু প্রবলেমে রিকভারি পুরোপুরি হবে না। কিছু কিছু ক্রনিক প্রবলেম, মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা, যে কোনো পেন, যে কোনো ধরনের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম রিলেটেড যে কোনো প্রবলেম, সেটা কিন্তু সম্পূর্ণ কিওর হওয়ার সংযোগটা অতটা লক্ষ্য করতে পারছি না। এটা মাথায় রাখতে হবে, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনুরাশি, ধনুরাশির মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ যেটাকে আমরা বলি, সেটা অনেকটা ইমপ্রুভ করবে। আপনাদের কারেন্ট পজিশনে যে ধরনের মেন্টাল হেলথ রয়েছে, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেরই মেন্টাল হেলথ ঠিক নেই, অনেকেই মেন্টাল হেলথ নিয়ে নানা রকমের প্রবলেমের মধ্যে রয়েছেন, নানা রকমের দুবিধার মধ্যে রয়েছেন, তাদের আমি বলি পজিটিভিটি পারবে, তাদের আমি বলি ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে, এবং ধীরে ধীরে মানসিক স্বাস্থ্যটা আরো পজিটিভ দিকে যান। এবং দেখুন, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশন এবং ফাইন্যান্স দুটো বিষয়ই চমকপ্রদ ফলাফল পাবেন। আমি প্রথমে বলি ফাইন্যান্স নিয়ে, দ্বিতীয় পতি তৃতীয়, দ্বিতীয় সাপেক্ষে দ্বিতীয় অবস্থান করবেন, এবং ডেফিনেটলি তিনি কিন্তু মার্গী গতিতে থাকবেন, যদিও তার এই মার্গী গতি আমরা নভেম্বরের 15 তারিখের পর থেকে দেখেছি। এবং ওভারঅল এটা মনে করা যায় যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বাড়তে চলেছে, তাদের বিভিন্ন রকম দিক থেকে, বিভিন্ন সোর্স থেকে আর্নিং এর স্টেবিলিটি বৃদ্ধির সংযোগ বাড়বে। দেখুন, ফাইন্যান্স নিয়ে পৃথিবীর প্রত্যেকের প্রবলেম হয়, কারোর একদিন হয়, কারোর 10 দিন হয়, কারোর হয়তো সংখ্যাটা মাসে গিয়ে থাকে, কারোর হয়তো বছরে গিয়ে থাকে, কিন্তু সমাধান প্রত্যেকের জীবন চক্রে আসে। টেক মাই শিওরিটি, প্রত্যেকের জীবনে
সমাধানযোগ্য জায়গা কিন্তু তৈরি হয়, যদিও কারেন্ট পজিশন একটু অন্য কথাই বলছে। ধনুরাশির জাতক জাতিকাদের যে প্রবলেমগুলো শুরু হয়েছে সেগুলো যেন মাসের পর মাস চলছে, দিনের পর দিন চলছে, কারোর কারোর ক্ষেত্রে বছরের পর বছর চলছে, এবং অনেকের তো এক্সপেকটেশন, এবং প্রত্যেকেরই এক্সপেকটেশন ছিল, ইনক্লুডিং আস, আমাদেরও এক্সপেকটেশন ছিল যে ধনুরাশির অর্থনৈতিক একটা পজিটিভ জায়গা, একটা যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। এটা তো অবশ্যই যে আপনারা যে নেগেটিভ জায়গায় আছেন সেটা নয়, তবে আর্থিক সেইভাবে উন্নতি কোথায়, আর্থিক সেইভাবে ডেভেলপমেন্টটা হলোই বা কোথায়, তাই না? তো আমি একটা কথা আপনাদের বলতে চাই, ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির যথেষ্ট প্রবাবিলিটি আর সম্ভাবনা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে আরো বেশি পজিটিভ দিকে আপনারা পৌঁছতে পারবেন। আজকে যে পর্যায়ক্রমের মধ্যে আপনি রয়েছেন সেই পর্যায়ক্রম থেকে অনেকটা বেটার একটা পর্যায়ক্রমে প্রবেশের যে সংযোগ বা সম্ভাবনা, সেটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি। এটা নিয়ে কোনো অসুবিধা হবে না যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট কনফার্মলি ফাইন্যান্সে আসবে। ইভেন যারা এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চে আছেন, ব্যবসা বা অন্যান্য কারণে যাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, ফাইন্যান্সিয়াল এতটাই ক্রাঞ্চ আপনার জীবনচক্রে এসেছে, এতটাই জীবনচক্রকে প্রভাবিত করেছে, কেউ লোন নিয়েছেন, কেউ বুঝতে পারেননি কিভাবে কি করবেন, কেউ আপনার বাড়ি বিক্রি করে দিয়েছেন, কেউ পছন্দের অন্যান্য জিনিসগুলো বিক্রি করে দিয়েছেন। তো বেসিক বিষয় হচ্ছে এখানে ভেরি ক্লিয়ার যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু একটা হ্যাবক পজিটিভিটির জায়গা তৈরি করতে পারবো, এবং এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না। ধনুরাশির জাতক জাতিকাদের এবার আর একটি বিষয় বোঝার চেষ্টা করুন, যেটি হলো তাদের ইনভেস্ট করা অর্থ বা বিনিয়োগ করা অর্থটা প্রাপ্তির সংযোগ কতটা থাকবে। তো আমি মনে করি বিনিয়োগ করার কম্বিনেশন রয়েছে। ধীরে ধীরে আমরা পজিটিভিটির জায়গাটা আরো বেশি তৈরি করতে পারবো। আজকে ঠিক যে পজিশনে আপনি দাঁড়িয়ে আছেন এর থেকে অনেক বেটার একটা পজিশন আপনি তৈরি করতে পারবেন, এবং সেটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমি প্রকাশ করছি না। ধনুরাশির জাতক জাতিকাদের লোন সংক্রান্ত বিষয় নিয়ে যারা সমস্যায় আছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির জায়গাটা তৈরি হবে। এক্ষেত্রে বলা যেতে পারে লোন সংক্রান্ত বিষয় নিয়েও আমরা অগ্রগতির জায়গা তৈরি করতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে লোন পরিশোধ হবে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে অর্থটা আপনার লোনের জন্য পরিশোধ করার দরকার, সেই অর্থের যে যোগান আপনি কোনোভাবেই তৈরি করতে পারছিলেন না, সেই অর্থের যোগান কিন্তু তৈরি হয়ে যাবে। বিশেষ করে আমি কিছু প্রফেশনকে ইনক্লুড করতে চাই যাদের আমার মনে হয়েছে পারফরমেন্স, পজিটিভিটি, অ্যাক্টিভিটির মাত্রাগুলো আরো বেশি বাড়বে, যার মধ্যে প্রথম প্রফেশন কিন্তু ল। ধনুরাশির যারা ল রিলেটেড প্রফেশনে আছেন অসম্ভব ভালো যাবে। যারা একাডেমিক লাইনে আছেন, স্কুল শিক্ষক পড়ান, যে কোনো টিচিং এর সাথে যুক্ত, প্রাইভেট টিউশন পড়ান, একাডেমিক লাইনে রয়েছেন, একাডেমিক অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, টিচিং অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, যে কোনো স্কুল শিক্ষা দপ্তরের কোনো চাকরি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা পজিটিভিটি পাবো। যদিও বিগত দিন কিন্তু ঠিক অন্য কথা বলে, অনেক ক্ষেত্রেই মানসিক প্রেশার এসেছে, ল লিটিগেশনের কম্বিনেশন এসেছে, ইভেন বিভিন্ন রকম আইটি সেক্টর অন্যান্য বিষয়েও বিভিন্ন ল লিটিগেশনের একটা ভয়, একটা যন্ত্রণা ধনুরাশির জাতক জাতিকাদের জীবনচক্রে কিন্তু এসেছে। আমি মনে করি এই যে আইটি সেক্টর বা অন্যান্য বিষয় নিয়ে একটা ল লিটিগেশনের ঝামেলা, একটা জটিলতার জায়গা আপনাদের পেতে হলো, আপনারা কিন্তু বেশ পজিটিভ একটা জায়গা তৈরি করতে পারবেন। ধীরে ধীরে দেখা যাবে আপনাদের সিচুয়েশনের ইমপ্রুভমেন্ট হবে, ধীরে ধীরে দেখা যাবে আপনাদের মানসিক চাপ অনেক বেশি মিনিমাইজ করতে পারে। বিভিন্ন রকম বিষয়ে কিন্তু পজিটিভিটির কনফার্মেশনটা থাকছে, এবং এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। ধনুরাশির যারা স্পিরিচুয়াল লাইনে আছেন তাদের পজিটিভিটি বাড়বে, অ্যাসিস্ট্যান্সের কাজ করেন যারা তাদের পজিটিভিটি বাড়বে, যে কোনো ধরনের পিএইচডি করছেন, রিসার্চ স্কলার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা পজিটিভিটির জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবো। এটি নিয়ে কোনো সন্দেহ নেই যে ধনুরাশির জাতক জাতিকাদের তাদের মেন্টাল স্ট্রেস, তাদের প্রফেশন রিলেটেড ম্যাটারে অনেকটা মিনিমাইজ হতে পারে, এমন সংযোগ সম্ভাবনা দেখছি। যারা কয়লার কাজ করেন, কয়লা খনির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, কেউ হয়তো যে কোনো ধরনের টেন্ডার নিয়ে কাজ করছেন, যে কোনো ধরনের মাইনিং ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা যে কোনো ধরনের সার্ভিস করেন এই সমস্ত কোরিয়ারি ডিপার্টমেন্টে, তাদের পজিটিভিটি কনফার্মলি বাড়বে। যে কোনো ধরনের যারা ট্যাক্স রিলেটেড বিষয়ে আছেন, ট্যাক্স কনসালটেন্ট
বা যে কোনো ধরনের সিএ পড়াশোনা করে আপনি হয়তো ফার্মে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে আমরা পজিটিভিটির মাত্রা দেখতে পারবো। সাডেন গ্রোথ আসবে। বিভিন্ন রকম বিষয় আমরা এর আগে দেখেছি, আপনাদের গ্রোথ কিন্তু কমে গেছে। মানসিক চাপ এতটাই বেশি এসেছে, আপনার স্বাভাবিক জীবন কিন্তু অক্ষুণ্ণ নেই, সেখানেও বিভিন্ন রকম সমস্যার জায়গা তৈরি হয়েছে। তো এইগুলো পজিটিভ দিকে যাবে। আপনার সার্ভিস দেখুন, আপনাদের দশমপতি মার্কারি, এখন দশমপতি তো দ্বাদশে থাকবেন, রেট্রোগ্রেড থাকবেন 16 তারিখ, দেন দশমপতির অবস্থান আমরা দেখতে পারবো দ্বাদশেই মার্গী গতিতে। তো এখানে এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে বুধ, সে কিন্তু প্রথম 16 দিন ডিসেম্বরের সে অনেক রকম ভাবে চেষ্টা করবে আপনার প্রফেশনাল লাইফের প্রবলেমগুলোকে সলিউশন করা। বিভিন্ন রকম প্রবলেম যেগুলো আপনি কারেন্টলি রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম পজিটিভিটির এক্সপেকটেশন আমরা রাখতে পারছি। ধীরে ধীরে আরো ধনাত্মক জায়গা তৈরি করা যাবে বলে বিশ্বাস করা যায়, এবং এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই যে আপনি পজিটিভিটি বা ধনাত্মকতার জায়গাটা তৈরি করতে পারবেন। এটা মাথায় রাখতে হবে। যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু রাশি, আপনারা কিন্তু প্রফেশনাল লাইফ নিয়ে প্রাথমিক অবস্থায় নতুন কিছুর অ্যাটাচমেন্ট, নতুন কিছু অ্যাচিভমেন্ট সেটা কিন্তু করে উঠতে পারবেন। বিশেষত যারা চেঞ্জ করতে চাইছেন, বিশেষত যারা পরিবর্তন করতে চাইছেন, এই যে পরিবর্তন করার উদ্দেশ্য সফল হতে পারে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আপনার পরিবর্তন করার উদ্দেশ্যটা হয়তো আলটিমেটলি গিয়ে সাকসেসফুল হলো, এবং আপনি এখনো যদিও পুরোপুরি সেই চেঞ্জ করে উঠতে পারেননি, কোথাও যেন একটা প্রতিবন্ধকতা রয়েছে। এবং বিশেষ করে আমরা দেখেছি একদম দোরগোড়ায় এসেও অনেকে পরিবর্তন করতে পারেননি, সেখানেও নানা রকমের প্রতিবন্ধকতা সমস্যার জায়গা এসেছে। আমি মনে করি এই ধরনের বিষয়ে ধীরে ধীরে পজিটিভিটির জায়গাটা তৈরি হতে পারে। আজকে ঠিক যে পজিশনে আপনি দাঁড়িয়ে আছেন, তার থেকে বেটার একটা পজিশন আমরা এক্সপেক্ট করতে পারছি। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা মাথায় রাখা যায় যে যারা যে কোনো ধরনের সেল প্রফেশনে আছেন, সেটা মানি মার্কেটিং হোক, সেটা প্রোডাক্ট মার্কেটিং হোক, সেটা ডিজিটাল মার্কেটিং হোক, সেটি যে কোনো ধরনের স্বনিয়ন্ত্রিত ব্যবসা, যেখানে আপনি টিচার, আপনি শেখান, আপনি ট্রেনার, আপনি যে কোনো জিনিস ট্রেন করেন, যে কোনো জিনিসে আপনি প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেন, তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রা কনফার্মলি বাড়বে। যে সমস্ত জিম রিলেটেড বিষয়ে যারা যুক্ত, ফিটনেস রিলেটেড ম্যাটারে যারা সংযুক্ত, যারা ডায়েটিশিয়ান রয়েছেন, যারা নিউট্রিশনিস্ট রয়েছেন, তাদের পজিটিভিটি বাড়বে। ইভেন যারা হেলথ কেয়ার সেক্টরে আছেন, অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ নার্স অর এনি আদার প্রফেশন যেটি হেলথ কেয়ারের সাথে ইনক্লুডেড, আপনি হয়তো কোনো একটি হসপিটালের রিসেপশনে কাজ করেন, আপনি হয়তো প্যাথোলজিস্ট, আপনি হয়তো যে কোনো ধরনের সাথে যুক্ত আছেন যেটি ফার্মেসিকে রিপ্রেজেন্ট করে, আপনি হয়তো ফার্মাসিস্ট। সো কোথাও যেন গিয়ে একটা ডেভেলপমেন্ট, একটা অ্যাচিভমেন্ট, একটা পজিটিভ অ্যাচিভমেন্টের সম্ভাবনা অনেক বেশি বাড়তে পারে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ লক্ষ্য করতে পারছি। এটা মনে করা যায় যদি রাশি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই ধনু রাশি, ধনু রাশির জাতক জাতিকাদের পজিটিভিটি বাড়বে স্বনিয়ন্ত্রিত পেশায়, যে কোনো টার্গেট ওরিয়েন্টেড প্রফেশনে যারা আছেন, যে না এতগুলোই দরকার, এতগুলোই টার্গেট আপনাকে পূরণ করতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বিস্তর বাড়তে পারে। শাড়ির ব্যবসায় যারা আছেন মন্দ যাবে, শাড়ির ব্যবসাটা খুব পজিটিভ হয়তো হবে না, কিছুটা ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো শাড়ি বা গার্মেন্টস এর ব্যবসায়। যে কোনো ধরনের ব্যবসা যেটা ডেয়ারি প্রোডাক্টসকে রিপ্রেজেন্ট করে, ডেয়ারি প্রোডাক্টস আর যে কোনো ধরনের সমগোত্রীয় বিষয়, তাদের ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি। অর্থাৎ যারা দুগ্ধ জাতীয় বিষয়ের সাথে যুক্ত, যে কোনো ধরনের লিকুইড রিলেটেড বিষয়ের সাথে যুক্ত, লিকারের ব্যবসা করতে চাইছেন যারা, তাদের ডেভেলপমেন্ট হবে। অনেকে সবে প্রমোটিং এর ব্যবসায় এসেছেন, সদ্য প্রমোটিং ব্যবসায় আসার পর আপনি ভাবছেন কিভাবে ব্যবসাটাকে আরো ইনক্রিজ করা যায়, প্রমোটিংটাকে যাতে আরো একটা মার্গে নিয়ে আসা যায়, তাদের পজিটিভ হবে। যারা ভুল করে চাকরি ছেড়েছেন, চাকরি ছাড়ার পর মনে হচ্ছে আর মনে হয় হলো না, একটা বড় সড়ো ভুল ডিসিশন জীবনচক্রে নেওয়া হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে আমি বলবো গতস্য সূচনা নাস্তি, যেটা হয়ে গেছে সেটা নিয়ে বৃথা বাক্য ব্যয় করার একদমই প্রাসঙ্গিকতা নেই। আমাদের চেষ্টা করতে হবে এই জায়গা থেকে পজিটিভ জায়গায় আসার। আর আমি মনে করি ধনু রাশি যদি চেষ্টা করে, সেই উদ্দেশ্য তাদের সফল হবে, এই উদ্দেশ্য তারা সাফল্যমণ্ডিত করে এগোতে পারবে। ধনুরাশি জাতক জাতিকাদের অন্যান্য বিষয়বস্তুর ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটি কনফার্মলি বাড়বে, তাদের অ্যাস্ট্রোলজিক্যাল নলেজের এনহান্সমেন্টের জায়গা দেখতে পাচ্ছি,
পিতার সাথে সংযোগের ডেভেলপমেন্টের সংযোগ দেখতে পাচ্ছি। যে কোনো ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে ধনুরাশির রিলেশনশিপ, পার্সোনাল লাইফ অর্থাৎ রিলেশনশিপের ক্ষেত্রে দেখবেন যাদের সদ্য ব্রেকআপ হচ্ছে, যারা সদ্য বা সবে সবে রিলেশনশিপ থেকে বেরিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা একটা পজিটিভিটি দেখতে পারবো। অর্থাৎ যে কোনো ধরনের রিলেশনশিপ যেটা ব্রেক হয়ে গেছে, যেটি বর্তমানে পজিটিভ জায়গায় নেই, যে রিলেশনশিপটা আর এক্সিস্ট করে না বা এমন একটি পর্যায়ক্রমে রয়েছে যেখানে কমিউনিকেশন জিরো বললেই চলে, তাদের ক্ষেত্রে এনহান্সমেন্ট দেখতে পারবো। এটা নিয়ে কোনো ডাউট নেই যে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনচক্রে আরো বেশি পজিটিভ প্রভাব, পজিটিভ ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। মাথায় রাখতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের শত্রু নিয়ে, কর্মজীবনে প্রচুর শত্রুতা রয়েছে এবং বিশেষ করে যারা কর্পোরেটে জব করেন উন্নতি হবে পরিবর্তনের মাধ্যমে, তবে কর্পোরেট লাইফে এত বেশি শত্রু, তাদেরকে একটু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। শত্রুকে যত এড়িয়ে চলতে পারবেন তত ভালো থাকবেন। যত শত্রুর সাথে মেলবন্ধন বাড়াবেন, যত শত্রুর সাথে সম্পর্ক বাড়াবেন, তত বেশি প্রবলেম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাই এটা মাথায় রাখতে হবে যে শত্রুর সাথে সম্পর্ককে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আপনাকে এগোতে হবে। প্রচুর পরিমাণে শত্রুর সাথে বন্ধুত্ব করা যাবে না, রিয়েলাইজ করতে পারছেন শত্রু তাও মিশছেন, দরকার নেই এতটা সাহস দেখানোর, একদমই দরকার নেই। আমি মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে প্র্যাকটিক্যালি পজিটিভিটি বাড়বে। প্রথম 15 দিনের মধ্যে আমরা অনেকের ক্ষেত্রেই দেখতে পারবো তাদের যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে দাম্পত্য জীবন রিলেটেড ম্যাটারে। যারা সেপারেট আছেন, সেপারেশনে আছেন, সেই সমস্ত মানুষগুলির সাথে আবার সংযোগ স্থাপন হতে পারে, যোগাযোগ বাড়তে পারে, সম্ভাবনা প্রভূত পরিমাণে রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের। তাদের সম্পর্কের মানুষগুলির সাথে, ভালোবাসার মানুষগুলির সাথে পুনরায় যোগ সাধন হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং আমি মনে করি একটা কথা মাথায় রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে আপনার সম্পর্ককে ঠিক করার জন্য হয়তো ব্যয় করতে হতে পারে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে আপনি ল লিটিগেশনে জড়িয়ে গেছেন, সেটাকে যতটা রিকভারি করা যায় তার চেষ্টায় আপনি মরিয়া হয়ে রয়েছেন। তো ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইনভেস্ট করতে হবে, এক্সপেন্স করতে হবে, তার মাধ্যমে আপনাকে চেষ্টা করতে হবে যতটা নিয়ন্ত্রণ করা যায় ততটা নিয়ন্ত্রণ করতে। আর সেপারেশনের ফাইনাল যোগ এখন নেই, ডিভোর্স এখন হবে না। অন্যান্য বিষয়েও দক্ষতা বৃদ্ধির সংযোগ প্রভূত পরিমাণে রয়েছে। মায়ের সাথে সম্পর্কের ইমপ্রুভমেন্ট হবে, পিতার সাথে সম্পর্ক কিছুটা বেটার হবে 16ই জানুয়ারির পর থেকে। আমি মনে করি ভাইয়ের সাথে সম্পর্ক ঠিকঠাক থাকবে, ভাইয়ের ফুল সাপোর্ট আপনি কিন্তু পেতে চলেছেন। দাম্পত্য জীবনের রিলেশনশিপ কিছুটা এনহান্সমেন্টের যোগ দেখতে পাচ্ছি। ওভারঅল অন্যান্য বিষয়কে কেন্দ্র করে অনেকটাই পজিটিভ জায়গায় থাকতে পারবেন ধনুরাশির জাতক জাতিকারা। যারা বিদেশে আছেন ওভারঅল মিডিওকর টাইমিং। নতুন যারা বিদেশে যেতে চাইছেন, খুব খারাপ সময় বলবো না, তবে নতুন বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিছু বাধার জায়গা আছে, বিশেষ করে কিছু অর্থ আপনার এখানে দণ্ড হতে পারে। তো যে কোনো ধরনের আর্থিক লেনদেন করার ক্ষেত্রে সচেতনতা রাখুন, সাবধানতা রাখার চেষ্টা করুন। ওভারঅল ধনুরাশি জাতক জাতিকাদের ডিসেম্বর খারাপ নয়, অনেকগুলো সঞ্চয় আপনাদের সাপোর্টে থাকবে, আপনাদের পজিটিভিটিকে বৃদ্ধিপ্রাপ্ত করতে অনেক বেশি সহায়তা করবে বা সহযোগিতা করবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামতের অপেক্ষায় থাকবো। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, আর আমাকে ফেসবুকে ফলো করতে একদমই ভুলবেন না। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।